নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, সরকারি কর্মীদের জন্য বাম্পার খবর, 1 জুলাই থেকে ডিএ মিলবে 55%। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন, লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। কেন্দ্রের সরকারি কর্মীদের জন্য দারুণ সুখবর। আগামী জুলাই থেকেই মহার্ঘ ভাতা মিলতে পারে 54 থেকে 55%। তবে এই অন্য অপশনও রয়েছে। সেক্ষেত্রে কর্মীদের বেসিক বেতন অনেকটা বৃদ্ধি পেতে পারে। পুরো বিষয়টি দেখে নেওয়া যাক। কেন্দ্রীয় কর্মীদের জন্য বাম্পার সুখবর। 2024 সালের জুলাই মাসে আবারও কর্মীদের মহার্ঘ ভাতা বাড়বে। সম্ভবত এই ভাতা বৃদ্ধি করা হবে আগস্ট মাসে, কিন্তু তা লাগু হবে জুলাই মাস থেকে। আসলে কেন্দ্রীয় সরকার বছরে দুবার মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। 1 জানুয়ারি থেকে প্রথম দফার মহার্ঘ ভাতা আগেই কার্যকর হয়ে গিয়েছে। এবার দ্বিতীয় ভাতার অপেক্ষা করছেন সরকারি কর্মীরা। প্রথম দফাতে মোদী সরকার কেন্দ্রের কর্মীদের 4% করে ডিএ ঘোষণা করেছিল, যার কারণে ডিএ বর্তমানে বেড়ে হয়েছে 50%। এবার দেখার দ্বিতীয় দফার সবাই কতটা মহার্ঘ ভাতা বৃদ্ধি করে। ডিএ বৃদ্ধি নির্ভর করে মুদ্রাস্ফীতির ওপর। এখন পর্যন্ত মুদ্রাস্ফীতির যে ট্র্যাক রেকর্ড রয়েছে তাতে মনে করা হচ্ছে কেন্দ্রকর্মীদের 4 থেকে 5% দিতে পারে। আগস্ট সেপ্টেম্বর এই ঘোষণা এলেও তা কার্যকর কিন্তু হবে 1 জুলাই থেকে। যদি আগের বছরের রেকর্ড দেখা যায়, সরকার সেপ্টেম্বরের মধ্যে ডিএ বাড়ানোর ঘোষণা করতে পারে। আবারও ডিএ 4% বৃদ্ধি পেয়ে 54% হওয়ার বদলে শুধুমাত্র 4%-এ পৌঁছতে পারে। এক্ষেত্রে সবার আগে 50% মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে যুক্ত করা হবে, কারণ বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী 50% হয়ে গেলে মহার্ঘ ভাতাকে মূল বেতনের সঙ্গে যুক্ত করা হয়। সেক্ষেত্রে ডিএ শুধুমাত্র 4%-এ আটকে থাকবে। তবে এই মহার্ঘ ভাতা বৃদ্ধি 5%ও হতে পারে বলে জানা গিয়েছে। এর আগে 1 জানুয়ারি সরকার 4% মহার্ঘ ভাতা বৃদ্ধির অনুমোদন দিয়েছে, যদিও সেই ঘোষণা এসেছিল মার্চ মাসে। অন্যদিকে ডিএ যেখানে 50% ছুঁয়েছে, তখন এইচআরে বৃদ্ধি লক্ষ্য করা গিয়েছে। সরকার এক্স, ওয়াই এবং জেড ক্যাটাগরির যথাক্রমে 30%, 20% এবং 10% এইচআরে বৃদ্ধি করেছে। কর্মীদের প্রাপ্ত এই বাড়ি ভাড়া বাবদ অর্থ সেই শহরের বিভাগের উপর নির্ভর করে। আগে XYZ শহরের জন্য এইচআরে ছিল 27%, 18% ও 9%, যা বাড়িয়ে করা হয়েছে 30%, 20%, 10%। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করবেন, লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।